আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মন্ত্রী এবং আমিও প্রায় সময় বলি যে আমাদের ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি আমাদের তারা রিপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমরা বিভিন্নভাবে আরও বিভিন্ন দেশের সঙ্গে সলা পরামর্শ করছি কিভাবে দ্রুততার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর দুই পার কীভাবে কমানো যায় এবং সেখানে প্রয়োজনীয় নতুন কোনো ব্যারেজ তৈরি করতে হয় সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন এবং সভা করেই আসলে একটা মহাপরিকল্পনা তো একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে ইনশাল্লাহ আমার বিশ্বাস আমরা পাইলটলি হলেও আমরা এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনা এই অঞ্চলের আলোর মুখ দেবে, যার মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষকে দীর্ঘদিনের যে একটা চাওয়া প্রত্যাশা, তাই না, সেই তিস্তাপাড়ার মানুষের আমি আশা করব তারেক রহমানের সরকারের হাত দিয়েই সেটা শুরু হবে এবং ইনশাল্লাহ সেই আলোর মুখ আপনারা দেখতে পাবেন। আমাদের এই ডিমলার একদম শেষ মাথা একটি জোনাগাছ চাপানি সেই ইউনিয়নটার অনেক জায়গায় আমাদের সেখানে নদীর বিলীন হয়ে গেছে, অনেকে বাড়িঘর জমি, সেগুলো আমি সশরীরে সেখানে দেখে আসলাম। আর সেখানে তাৎক্ষণিকভাবে আমাদের যে ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি শেষে নির্দেশনা দিলাম তারা 2-1 দিনের ভিতরে যেন সেখানে জিও ব্যাগ দিয়ে টিউব ব্যাগ দিয়ে সেখানে যেন কাজ শুরু করে। আমাদের সরকারের কমিটমেন্ট হচ্ছে একটাই, আমরা চাই না একটা মানুষের একটা বাড়ি একটা ঘর 1 বিঘা জমি বা 1 ইঞ্চি জমি নদীতে বিলীন হয়ে যাক। আমরা আশা করব আমরা সেইভাবে আমাদের কাজগুলো আমরা আরও দ্রুততার সঙ্গে অব্যাহত রাখবো। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আমাদের যে বুড়ি তিস্তার একটা প্রকল্প আছে, সেই প্রকল্পটা 1967 সালে সেই ব্যারেজ দিয়ে শুরু হয়েছিল এবং বিগত সরকার 130 কোটি টাকা দিয়ে প্রায় 5টি গ্রুপে টেন্ডার করে সেই খনন কাজটা শুরু করতে গিয়েছিল। কিন্তু সেই সময় রাজনৈতিক জটিলতা এবং বিশেষ করে পানি সম্পদ মন্ত্রণালয় বা ওই সময় সরকারের কিছু বিশেষ করে ওই আঞ্চলিকতার কিছু জটিলতা নিয়ে সেগুলো আলোর মুখ দেখে নেই। আমি এই জন্যই সশরীরে এর আগে আমাদের পানি সম্পদ মন্ত্রী, আমি সহ আমাদের দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী সহ আমরা সরজমিনে দেখে গিয়েছিলাম। আজকে আমি সরজমিনে দেখে এবং সেই বুড়ি তিস্তা সমস্যাটা কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে এখানকার স্থানীয় অনেক মানুষ জড়ো হয়েছিল, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। হয়তো এ মাসের মাঝামাঝি সময়ে আমরা বিশেষ করে ওই এলাকার মানুষজন এবং যারা জনপ্রতিনিধি আছেন, আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছে, আমি নিজেও যেহেতু এই অঞ্চলের মানুষ, মন্ত্রণালয়ের দায়িত্ব থাকলো, সেক্ষেত্রে আমি সমস্ত মানুষের সঙ্গে আমাদের কর্মকর্তার সঙ্গে কথা বলে সেখানে মামলা বলেন আরও জটিলতা বলেন সেগুলো আমার বিশ্বাস বিগত দিনে কি হয়েছে, আমরা তো একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, অনেকগুলো প্রকল্প কিন্তু বিগত সরকারের আমলে আমাদের গড়া কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন এক জায়গায় দাঁড়িয়ে গেছি আমরা সেই সময়, না পারি ফেলতে না পারি করতে। কাজেই সেক্ষেত্রে আমরা সেইটা বিচার বিশ্লেষণ করছি, আমাদের ইঞ্জিনিয়াররা তার টেকনিক্যাল বিষয়গুলো তারা দেখভাল করছে। আমার বিশ্বাস যে আমরা স্বল্প সময়ের ভিতরে এটা বসে একটা আমরা সেই মামলাগুলো কীভাবে প্রত্যাহার করা যায় এবং জনগণকে কীভাবে সম্পৃক্ত করা যায় এবং জনগণকে কিভাবে তাদের যে ভুল ধারণা থাকে সেইগুলো তাদের ধারণাগুলো পরিবর্তন করে পানি সম্পদ মন্ত্রণালয়ের জনগণের সহায়ক, জনগণের জন্য কাজ করে, জনগণের কল্যাণে কাজ করে। আর পানি সম্পদ মন্ত্রণালয় আলাদা কিছু না, বর্তমান সরকার